त्रिपुरा हास्तेও অবনো শাখামনাগো বেশি চিকিৎসা উমরনি চেরাই টিবি বেমারনি বাগै বিশমা হামিয়া ওংচাকনাও শেপেংখা त्रिपुरा हास्तेनि लाइबुमावो अबनो पुइला টিবি বেমারনি বাগै বিশমা বেকেরেং ককই ওংচাকনো অপারেশন খাই শেপেংমানো তুই ককথুমনাই রকনি পান্ডা খাই শাখা এজিএমসিনি মেডিকেল সুপারনো খবই প্রিন্সিপাল তৈ ডক্টর রক এজিএমসি তৈ জিবিপি হসপিটাল नि নিউরোসার্জন তৈ চেরাই শাক নাইনাই বেদেক কথালাই খরকশা বিশি চিশা উমরনি চেরাইনো অপারেশন খ্লাইকা শাউই মানখা ও চেরাই হিল স্পাইনাল টিবিনি বাগৈ সিভিয়ার কাইফোসিস বেমার মানজাকমানি আবনি বাগৈ ও চেরাই বিশমা কয়মা বাই থুই চাউই মাইনি আংখা নিউরোসার্জন টিম মেডিকেল সাবস্ট্রাকশন অস্টিওটমি মুঙ্গৈ মানিবাই অপারেশন খাই ওচরাইনি বেমারনো হামরিখা নিউরোসার্জন কত ডক্টর সিদ্ধার রেড্ডিনি তৈদুর মুম্বাই ও অপারেশন খ্লাইজাখা ডক্টর রক শাখা কুচুকমা বেমার ফুসফুস হিমিয়া বিশমা ব হামিয়া খ্লাইহিনে এজিএমসি তৈ জিবিপি হসপিটাল তাবো কাহাম কাহাম মানি তংমা বাগিনো অবহাই বেমার কুথুক রকনব ত্রিপুরানো হামরিউই মানখাহিনেই আপনি শুরুটা ভালোই বলেছেন যে একটা শিশুর জটিল অপারেশনের পরে শিশুটা একটা স্বাভাবিক জীবন ফিরে আসছে। ছেলেটির নাম রূপম ভৌমিক, 11 বছর বয়স, বাড়ি চন্দ্রপুর, রেশমবাগান, আগরতলা। ছেলেটি আমাদের পেডিয়াট্রিক ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল গত 28শে মার্চ, আর ছেলেটির অপারেশন হয়েছে 2রা জুন। তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কীভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম, এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ইউনিট 2 যারা যারা আছেন, ডক্টর রিপন দেববর্মা, ডক্টর চয়ন সরকার, ডক্টর অমিতাভ বৈদ্য, ডক্টর মৃন্ময় দাস, এছাড়া যে সমস্ত পিজিটিরা এই ছেলেটির যত্ন নিয়েছে এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেটির যত্ন নিয়েছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন, আমার ডান দিকে বসে আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এজিএমসি জিবিপি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী। ওনার এন্টায়ার টিম যারা আছেন, যে এই ইমপ্লান্ট এবং এটা বসানোর জন্য যে যন্ত্রপাতি সবটাই কিন্তু বিনামূল্যে এই ছেলেটির জন্য জোগাড় করেছে, এবং এটা জোগাড় করার জন্যই কিন্তু আমাদের 2 মাস অপেক্ষা করতে হয়েছে। তো এই 2 মাস ছেলেটি আমাদের সঙ্গে কিভাবে ছিল সেটা বলি একটু। ছেলেটির যন্ত্রণা শুরু হয় মেরুদণ্ডের বা পিঠের ব্যথা দিয়ে, আস্তে আস্তে ওর শরীরের নিচের অংশগুলি অবশ হতে শুরু করে, পায়ে জোর পাচ্ছিল না, প্রথম দিকে দাঁড়াতে অসুবিধা হয়, পরে হাঁটতেও পারে না, এবং ছেলেটি বসে যায় এবং শুয়েই কাটাতে হয়। আর মেরুদণ্ডের এতটাই ডিফর্মিটি বা বিকৃতি ছিল যে একদম সামনের দিকে বেঁকে গিয়েছিল, ও শুতে পারতো না, কাঁধে শুতো, চলতে পারতো না। এই অবস্থায় কিন্তু শিশুটি 2 মাস আমাদের সঙ্গে ছিল। তো ছেলেটির একটি গুণ, ও নিরলসভাবে একে চলছে, কখনো বা আমার ফটো, কখনো ডক্টর সিদ্ধার রেড্ডির ফটো, কখনো বা কোনো না কোনো ডক্টর এবং নার্সিং অফিসারের ফটোগুলো ও আঁকতো। আপনারা যখন ছেলেটির সঙ্গে একটু কথোপকথন করবেন তখন জেনে নেবেন ছেলেটির যে কি আপ্রাণ চেষ্টা বেঁচে থাকার জন্য। তো আমি বলবো যে এই ছেলেটির আসল সমস্যাটা কি ছিল। যখন আমরা মেরুদণ্ডের এই সমস্ত বিকৃতি দেখলাম, আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম, করে দেখলাম যে ওর মেরুদণ্ডের টিউবারকুলোসিস হয়েছে। তো টিউবারকুলোসিস যে এতটাই মানে অ্যাগ্রেসিভ হতে পারে এই ছেলেটি একটা উদাহরণ। এবং আমরা কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শুরু করি, ছেলেটি এখনও অ্যান্টি টিউবারকুলার ড্রাগ চলছে। কিন্তু যখন নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো, ওরা তখন বলল যে আমরা কিন্তু এটা সারিয়ে তুলতে পারি, আমাদের এখান থেকে যে যন্ত্রপাতি দেওয়া হয় তা আমরা পারবো। তো তখনই আমরা শুরু করলাম মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে লেখা, এবং ওনাকে বললাম যে এটা কি আপনার
পক্ষে সম্ভব। উনি বললেন যে হ্যাঁ, রোগী কল্যাণ সমিতি থেকে আমরা সবটাই আমরা দেব। আমি এমএস সাহেবকে পরে বলবো যে কীভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও যে উনি পারবেন সে সম্বন্ধে কিছু আমাদেরকে বলার জন্য। তো ডক্টর সিদ্ধার্থী আপনাদেরকে নিউরো সার্জন ডিটেলস বলবেন ওনারা কী ধরনের প্রসিডিউর করেছেন এবং ছেলেটি অপারেশনের আগে মেরুদণ্ডের কী অবস্থা ছিল এবং অপারেশনের পরে কীভাবে ওরা সবটা সারিয়ে তুলেছেন ডিটেলস বলবেন উনি। উনি হয়তো বা বাংলাতে বলবেন না, হিন্দিতে বলবেন। তো আপনারা সেটাকে বাংলার মাধ্যমে উনি যেটা আমাদেরকে একটা লিফলেট আকারে দিয়েছেন সেটাকেই আপনাদের জনসাধারণের সম্মুখে তুলে ধরবেন। তো আমি আবারও আমার ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্সের তরফ থেকে সমস্ত নিউরো সার্জনরা এবং নিউরো সার্জারির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে ডক্টর সিদ্ধার্থীর তত্ত্বাবধানে এই শিশুটিকে সারিয়ে তোলার জন্য যে সমস্ত মানে কাজকর্ম করেছেন আপনাদেরকেও পেডিয়াট্রিক্স তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং শিশুটিকে যখন আমাদের পেডিয়াট্রিক আইসিইউতে পাঠানো হয় তখন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট রোজ একবার করে দেখা যাবেন। ওনারা কিন্তু একবার নয়, 2-3 বার করে এসছেন। একজন নিউরোসার্জন থেকে আরম্ভ করে সবাই কিন্তু এসে দেখে গেছেন এবং ছেলেটি এখন এই দেখেন আপনাদের সামনে বসে আছে, হাসি মুখে বসে আছে মা ও বাবার সঙ্গে। তো এটাই আমাদের মানে একটা বিরাট দিক। যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি জটিল থেকে জটিলতম রোগকে আমরা সারিয়ে তুলতে পারি এবং আপনাদের মাধ্যমেই আমরা জনসাধারণের কাছে এই সংবাদটুকু পৌঁছে দিতে চাই যে আমরা যদি চেষ্টা করি তো আমরা কিন্তু করে দেখাতে পারি। তো সরকারের তরফ থেকেও আমাদের উপরে প্রচণ্ড অগাধ বিশ্বাস যে আপনারা কাজ করুন, আপনাদের সাহায্যের হাত কিন্তু আমাদের উপরে আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি জানিয়ে শুরু করছি। সম্প্রতি আমাদের হসপিটালে একটি শিশুর বলা যায় তার জটিল একখানা অপারেশন করা হয়েছে এবং তার যেটা হয়েছিল স্পাইনাল টিভি বা পট স্পাইন বলে পরিচিত। এতে কি হয়, মেরুদণ্ডের যে বিকৃতি হয় তার থেকে অনেক বেশি জটিলতা হয়েছিল এবং পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। আমাদের হসপিটালের নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট এবং অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টের সম্মিলিত প্রয়াসে এই অপারেশন সম্পন্ন হয়েছে এবং এখন এই মুহূর্তে ছেলেটি স্বাভাবিক যাপন করছে এবং সম্পূর্ণ সুস্থ। এই জন্য এটা আমাদের হসপিটালে যে সমস্ত ধরনের জটিল অপারেশন বা চিকিৎসা হচ্ছে এগুলো জনসাধারণকে অবগত করানোর জন্য আপনাদের কাছে আমাদের এই আজকের নিবেদন। আমি তো এখন প্রফেসর সঞ্জীব দেববর্মা প্রথমে पूरा बोला। वो 2 महीने जीबी में एक पूरा भर्ती था। क्यों भर्ती हुआ? बच्ची बहुत छोटा है, 11 साल बच्ची। हम उसको ऑपरेशन को तैयारी करने के लिए, सामान लगाने के लिए क्या क्या सामान चाहिए पूरा प्लानिंग करने के लिए टीम से डिस्कस करने के लिए सर से बात करके प्री ऑप केयर कैसे होना है, पोस्ट ऑप केयर क्या होना है, ये सोच के पेशेंट पार्टी से और पापा से पूरा बात करने के लिए हमको 2 महीने लगा है। इसके बाद आप इधर देख सकते हैं, उधर आप एक बार देख लीजिए, ये देख लीजिए। दिस इज प्री ऑप सीटी स्कैन। स्पाइन इधर टूटा हो गया, एक आगे गया एक पीछे गया और एक पूरा पीछे आ गया। सो इसके से वो पीछे सोने के लिए उसको बहुत दिक्कत था, नहीं सो सकता है, वो साइड में सो रहा था और इसके साथ उसको खिचौनी भी था। बच्चे को टीबी के लिए खिचौनी भी था माता में। दिस इज द पोस्ट ऑप स्कैन। देखो एक बार स्पाइन नॉर्मल हो गया, नो दिस लाइन इज मेंटेन। ये ऑपरेशन बहुत मुश्किल है। क्यों? इसका नाम है पेडिकल सब्सट्रैक्शन ऑस्टियोटॉमी विद पेडिकल स्क्रू फिक्सेशन। हम त्रिपुरा में जीवी में पहले बार किया। क्यों पहले बार किया? ये बहुत सेंसिटिव ऑपरेशन है। इसके लिए ये पूरा ऑपरेशन करने के लिए
बहुत जिनिस पत्र चाहिए और बहुत टाइम चाहिए। एंड व्हाट इज प्री ऑफ केयर एंड पोस्ट ऑफ केयर, हमको हमारा डिपार्टमेंट ऑफ पीडियाट्रिक्स, डिपार्टमेंट ऑफ एनेस्थीसिया एंड आवर स्टाफ हैज गिवन अस कंटिन्यूअस सपोर्ट, कंप्लीट सपोर्ट। अभी शायद सर भी बीच बीच में बोला क्या रेड्डी साहब इसको 2 महीने हो रहा है, हम सर को बोला सर पूरा सामान आना है, और MS सर भी इसके लिए स्पोक टू आई थिंक CM साहब ऑल्सो टू गेट द इक्विपमेंट्स, बहुत लेके आया। नो द बच्चा इज पेन फ्री, ये बहुत अच्छा है। हम उसको ऑपरेशन नहीं किया, हम उसको नया जीवन दिया, पेन फ्री जीवन, पेन नहीं, अभी आराम से हो सकते, आराम से जा सकते। ये ऑपरेशन में मोस्ट कॉम्प्लिकेशन है, ऑपरेशन करने के बाद बहुत आदमी को पेचअप का समस्या आ सकता है, चलने में दिक्कत आ सकता है। बाय ऑल आवर सपोर्ट योर टीम विद ऑपरेशन के ऑल सपोर्ट इज एब्सोल्युटली फाइन, देयर आर नो डिफेक्ट्स, देयर आर नो डिफिशिट्स। अभी अच्छा चल रहा है, अच्छा वर्किंग कर रहे, अच्छा पैकन अच्छा है। थैंक यू। अभी इट इज 11 डेज, 11 डेज। अभी सिलाई भी रिमूव किया, आधा सिलाई रिमूव किया और आधा सिलाई। ये ऑपरेशन करने के लिए कितने समय लगे आपको? हमको सिर्फ ऑपरेशन के लिए जब हमने नाइफ लगाया पूरा बंद किया, इसके लिए 5 घंटा लगाया ऑपरेशन के लिए, और ऑपरेशन पहले 1 घंटा, ऑपरेशन बाद 1 घंटा, पूरा इट कम्स टू 7 आवर्स। ऑपरेशन अंदर आने तक, बाद जाने तक 7 घंटा लगाया पहले ऑपरेशन, ये इसका ऑपरेशन। ब्यूरो रिपोर्ट, खुम्पोई।